হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের সকলকে জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। ছোট্ট ছোট্ট বাচ্চাদের জানে অনেক অনেক আদর। তোমরা অবশ্যই মায়ের হাত ছেড়ে কোথাও যাবে না, মায়ের সাথেই থাকবে, গার্জেনের সাথে থাকবে। এখানেই তোমাদের দেখাচ্ছি যে আলুর পরোটা, এবং সম্পূর্ণ সুন্দর একটা রেসিপি। আলুর পরোটা করবে, ভাঙবে না, একদম দোকানের রেস্টুরেন্টের থেকেও ভালো হবে। অবশ্যই রেসিপিটা ফলো করার দেখা অনুরোধ রইল। তোমরা বানিয়ে অবশ্যই পুজোতে খাও, নবমী জলখাবারে হেভি হবে, রাত্রিবেলার খাবারও খুব ভালো হবে। দেখো, আলুর পরোটা বানাতে গেলে প্রথমে ময়দাটাকে খুব সুন্দরভাবে মস্টে এবং নানা রকম উপকরণ দিয়ে মাখতে হবে। এখানে আমি নিলাম ময়দা, পরিমাপ মতো ময়দা নিলাম। ময়দার সঙ্গে বেসন, চালের গুঁড়ো, কালো জিরে আর জোয়ান অবশ্যই দেবে, সঙ্গে লবণ পরিমাপ মতন দেবে, সব দিয়ে। আর এখানে একটু সবার লাস্টে তেলের হাত দিয়ে একটু মেখে নেবে। এখানে যদি তোমার চালের গুঁড়ো না থাকে, অবশ্যই 1 থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবে, খুব ভালো হবে, দারুণ হবে কিন্তু। এবার ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম 1/2 ঘন্টার জন্যে। এবার এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, সে আলু সেদ্ধটা জল ঝরিয়ে একটু খানিকক্ষণ 15-20 মিনিট রেখে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা পেঁয়াজ, চাট মশলা, সঙ্গে একটু আমচুর মশলা, জিরে, ধনে, সব ভাজা গুঁড়ো, আর সবার লাস্টে একটু বিট লবণ, সব দিয়ে ভালো করে চটকে মস্টে মাখলাম। এবার এই পুরটা আমি দেবো, যেটা ময়দাটা মেখে দিচ্ছি তার মধ্যে। এক ফোঁটাও কিন্তু ভাঙবে না, তোমরা অবশ্যই খেয়াল রাখো। দেখো, এক ফোঁটাও ভাঙবে না, যেভাবে বললাম ওভাবেই করবে, একদম দারুণ দারুণ পরোটাটা হবে। দেখো, আমাদের আলু সেদ্ধটা পুরো মাখা হয়ে গেছে, সব দিলাম। বিট লবণও দেবে, নর্মাল সাদা লবণ কিংবা পিঙ্ক লবণ কিচ্ছু না, বিট লবণ দেবে। কিন্তু সেদ্ধর সময় আলুতে লবণ দিচ্ছ সেটা মাথায় রাখবে। সব দিয়ে আমরা সবার লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে কিন্তু টেস্টটা বাড়ে। এবার আমি পেঁয়াজটা কেটে গেলে পেঁয়াজটা দিয়ে এবার বেশ মেখে নেবো, চটকে মেখে আলুর পরোটাটা গড়ে নেব। চলো দেখো কেমন করে আলুর পরোটাটা গড়ি। এবার পেঁয়াজ থেকে কিন্তু জল বেরোয়, মনে রাখো বন্ধুরা, একটু চটকে মেখে কিছুক্ষণের জন্যে রেখে দিতে হবে রেস্ট টাইমে, তারপরে মাখবে। আর যদি খুব জল বেরোয় তার মধ্যে একটু ছাতু ছিটিয়ে নেবে আলুটার মধ্যে, তাহলে কিন্তু একদম আর অসুবিধা হবে না। এই ধরনটা মনে রাখবে। অবশ্যই এখানে একটা প্যান বসিয়ে দিলাম। এবার পরোটাগুলো ভাজার জন্যে প্যানটা একটু গরম হতে দিলাম। বেলবো, বেলার জন্য লেচিগুলোকে বড় বড় কাটবে, এভাবে একটু ময়দা কিংবা আটা ছিটিয়ে নেবে। এই লেচিগুলোতে কোনো তেল ব্যবহার লাগবে না। আমি কিন্তু একটু হালকা করে নিলাম ময়দাটা, এবার বেলে নিলাম। অবশ্যই কিন্তু ভেতরে আমি গোল করে পুরটা দিয়ে পুড়িনি, আমি কিন্তু বেলে নিয়ে আমি কিন্তু রাখবো আলুর পুরটা। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবে। এগুলো বলার কিছু না, এগুলো দেখে একটু শিখতে হবে, কিন্তু অপূর্ব অসাধারণ হবে। ভাজার পর মনে হয় আরও ভাজি। আগে যেমন করে মনে হতো যে যদি কারোর ভেঙে যায় একটু বদারিং হয়ে যাবে, কিন্তু এইভাবে করবে। দেখো, এক ফোঁটা কিছু হচ্ছে না, তেলও লাগছে না, হালকা করে গুঁড়ো নিয়েছি ময়দার। এবার গোল করে এই যে আমি আলু সেদ্ধটাকে তৈরি করলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কীভাবে মুড়ছি ঠিক এইভাবে মুড়তে পারো, বা তোমার মতন করেও মুড়তে পারো, যেরকম ধরন মনে থাকে। তো আমি এইভাবে একটু চেপে নেব, দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নরম এটা স্প্যাচুলাটা দিয়ে সিলিকনের স্প্যাচুলা চেপে নিলাম। এবার এটাকে মুড়বো চারধারটা, যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবে। কিন্তু বলতে সময় লাগছে, দেখাতে সময় লাগছে, করতে খুব একটা সময় লাগবে না। এভাবে চারধারটা একটু চেপে দেখো, 4টে কোণ যেমন করে আমরা মোগলাই মুড়ি ঠিক সেইভাবে মুড়ে নেবে। মোগলাইয়ের থেকে কোনো অংশে কম লাগছিল না, অসাধারণ খেতে হয়েছিল। এভাবে মুড়ে আর একটু তোমার এখানে ময়দার গুঁড়ো ছিটিয়ে দেবে। ময়দা না থাকে, মনে করো ময়দাটা আমি কম আছে বাড়িতে, একটু চালের গুঁড়ো নিয়ে দিতে পারো কিংবা কর্নফ্লোরও নিয়ে দিতে পারো। দেখো, এভাবে হালকা হাতে কিন্তু দিয়ে, একদম চাপবে না, কিন্তু সুন্দর এক ফোঁটা কিচ্ছু হবে না, কোনোভাবে ময়েশ্চার তৈরি হবে না পেঁয়াজ দিয়েছি বলে কিংবা পরে। হাত দিয়ে এরকম করে সুন্দর করে একটা শেপ দিয়ে দেবেন। দেখো শেপটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা তাওয়াটা গরম হয়ে গেছে, এবার ভাজবো। তুমি এখানে 2-3টে তৈরি করে রাখতে পারো, তৈরি করেও ভাজা যাবে, কিচ্ছু হবে না, একটার পর একটা রাখলেও কিছু হবে না। এভাবে তাওয়াতে আমি 2 পিঠটা ভালো করে সেঁকে নিলাম। ঘি দিতে পারো, তেল দিতে পারো, যে কোনো জিনিস দিয়ে ভাজতে পারো। দেশি ঘি দিয়ে ভাজলে আরও বেশি সুন্দর হবে। আমি এখানে তেল দিয়ে ভেজেছি। অবশ্যই এভাবে রেসিপিটা করো। আলুর পরোটা কিন্তু অসাধারণ খেতে হবে, একদম ভাঙবে না, কিচ্ছু হবে না। ওটা রেখে পরের দিনও ফ্রিজে রেখে পরের দিনও মাইক্রোওভেনে কিংবা তাওয়াতে ছেঁকেও খেতে পারো। দেখতে পারো যে বন্ধু কোনো কিছু ভুল বলছে কিনা। অবশ্যই দেখো, সুন্দর করে আলুর পরোটা রেডি। এভাবে আমরা পরিবেশন করেছিলাম।
এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখো আমি এখানে গ্রিন চাটনি নিয়েছিলাম আর সস নিয়েছিলাম। গ্রিন চাটনিটা বানাতে গেলে ধনেপাতার সঙ্গে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব নেড়ে আমরা বানিয়েছিলাম। হালকা করে একটু নেড়েও করতে পারো কিংবা একদম ডিরেক্ট করতে পারো, তার মধ্যে ফোড়ন দিয়েও করতে পারো, তড়কা লাগিয়ে। দেখো আমাদের রেডি, ডিশ প্লেট রেডি হয়ে গেছে। এবার মধ্যেখান থেকে একটু কেটে নিতে হবে ছোট্ট করে, যেমন করে মোগলাই কাটে। এবার তার উপরে একটু তুমি চাট মশলাও দিতে পারো, যদি জিরে ভাজা ধনে ভাজার গোটা সেটাও দিতে পারো, অপূর্ব লাগে কিন্তু। দেখো সব রেডি। এবার পরিবেশন করলাম। অবশ্যই পুজোতে এইভাবে খাও, বানিয়ে সবাইকে খাওয়াও, দেখবে একটা করে কমেন্ট লিখতে আসতে বাধ্য হবে। অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।